এই রাখ। এই ভাড়া কত হয়েছে তোর? আপা 100 টাকা। এই নে। আপা আপনি তো এই ব্যাংকে চাকরি করেন? হ্যাঁ, এই ব্যাংকে জব করি। কেন, কি হয়েছে? আপা আপনি বেতন কত পান এটা জানতাম আর কি। মানে আপা আমার একটু জানার ইচ্ছা আছে। কি বললি তুই? হ্যাঁ, তুই জানতে চাচ্ছিস যে আমি এই ব্যাংকে চাকরি করে কত টাকা বেতন পাই? হ্যাঁ, তোর মত এরকম একজন রিক্সাওয়ালা জানবে যে আমি কত টাকা বেতন পাই? আচ্ছা, আমি কত টাকা বেতন পাই সেটা আমি তোকে কেন বলতে যাব? হ্যাঁ, আর শোন, এই ব্যাংকে না কারা জব করে জানিস? আমার মতো যারা অনেক রিচ আছে, যাদের অনেক টাকা পয়সা, তারাই এই এত বড় ব্যাংকে জব করতে পারে। আসছে একটা সামান্য রিক্সাওয়ালা হয়ে এইটা জানতে যে আমি কত টাকা বেতন পাই। শোন, লেভেল অনুযায়ী না কাউকে কোনো কথা জিজ্ঞেস করবি, রিক্সাওয়ালা রিক্সাওয়ালার মতো থাকবে। বেতন কত পাই এটাই তো জানতে চাইছি। এই তোর ভাড়া কত? স্যার ওই যে 100 টাকা। দাঁড়া। ও শিট, আমার মানি ব্যাগটা না বাসায় ফেলে আসছি ভুল করে। তুই এক কাজ কর, তোকে আমি বিকাশে পেমেন্ট করে দিই। সমস্যা নেই স্যার, কালকে দিয়েন। কি বলিস? তুই তো রিক্সা চালাস, তোর সমস্যা হবে না? না সমস্যা নেই আচ্ছা ঠিক আছে। স্যার। এই আপনার বেতন কত টাকা দেয়? ওই রিক্সাওয়ালা, মানে 100 টাকা বাকি কি রাখছোস? মানে তুই আমার বেতন নিয়ে পড়ছোস? শোন, মেয়ে মানুষের বয়স আর ছেলে মানুষের বেতন জিজ্ঞেস করতে নাই। সামান্য একজন রিক্সাওয়ালা হয়ে আমার বেতন জিজ্ঞেস করতে আসিস না, আর নিজের লিমিট ক্রস করিস না, ঠিক আছে? বুঝি না, বেতনের কথাই তো জিজ্ঞাসি। একটু বেতনের কথা কইলে কি হয়? এত সেতার কি আছে? দাঁড়াও দাঁড়াও। আচ্ছা বলো, তোমার ভাড়া কত? 100 টাকা স্যার। 100 টাকা। আই নাও। স্যার কি হলো? আপনি কি এই ব্যাংকের ম্যানেজার? হ্যাঁ, আমি এই ব্যাংকেরই ম্যানেজার। কেন? স্যার আপনার একটা কথা কই, মানে আমার একটা কথা জানার ছিল। যার এই জায়গায় আপনাকে যে স্টাফ আছে সবাই গালাগালি করে, খারাপ ব্যবহার করে, আপনার জিগামু আপনি আর কি করবেন জানি না, তো জিগাই ফেলাই একটু আমার লেগে ভালো হইতো জানলে। আহা বলো না, আমার হাতে সময় কম, বলো। স্যার ওই এনে চাকরি করলে বেতন কত স্যার? হোয়াট? এই তুমি তুমি কি বললে? আমাদের বেতন কত সেটা তুমি জেনে কি করবে? হ্যাঁ, আদার ব্যাপারে জাহাজের খবর নিতে যাও কেন? আমাদের এখানে কত বেতন পাই সেটা আমাদের ব্যাপার। তুমি সামান্য একজন অটোওয়ালা, অটো চালাও, সেই খবর নাও, ব্যাংকের খবর নিতে এসো না। যাও। একজন ম্যানেজার, হ্যারো ব্যবহার এমন খারাপ, বেতনই তো জানতে চাইছি। বেতনের কথা বলে কি বা হয় বুঝি না। এই রাখ রাখ রাখ, রাখ, রাখ। তুই কালকে মনে হয় 100 টাকা পাবি, তাই না? আর আজকে 100 টাকা, টোটাল 200। এই নে। জি স্যার, ধন্যবাদ স্যার। সেদিনে তো জিজ্ঞেছিলাম, ওই আমার কইলে একটু উপকার হইতো, মানে আমার জানার লেগে ভালো হইতো স্যার, একটু কর না। কি জিজ্ঞাসিলি? কি বলবো তোরে? আপনাকে বেতন কয় টাকা দেয়? ছাড়াই কানের নিচে মারমু এক থাপড়। মানে কালকে যে তোরে ভালোভাবে না করলাম, যে রিক্সাওয়ালার বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তুই আমার বেতন জিজ্ঞেস করিস? হ্যাঁ, আমি বললাম এই ব্যাংকের এমপ্লয়ি, আর তুই সামান্য একজন রিক্সা চালক, তুই শুনবি আমার বেতন? মানে তোর এটা বেশি আশকারা দিয়ে ফেলছে। এই শোন, কালকে থেকে আমার বাসার সামনে রিক্সা নিয়ে আসবি না, আমি আলাদা রিক্সা ধরে চলে আসবো। বেশি লাই দিছি তো, মাথায় উঠে গেছিস, যা এখান থেকে যা। আসছে চপ তো সব। স্যার আমি ভাড়াটা দিচ্ছি। না মোনা, আজকের ভাড়াটা আমি দিচ্ছি। ওকে স্যার। স্যার ওই একটা কথা জিজ্ঞেতাম, কয়েকবার তো জিগেলাম, আপনারা কেউই কইলেন না। স্যার আপনারা বেতন কয় টাকা পান? এই আমি বুঝলাম না, এই তুই কে রে? হ্যাঁ, আবারও তুই জিজ্ঞেস করছিস? প্রতিদিন আমাদের সাথে একটা কথাই তোর, বেতন পাই কত? এই
তুই একটা সামান্য অটোওয়ালা, আমি তোকে বলেছি না যে তুই অটোওয়ালা, অটো চালাবি। এসব খবর নেওয়ার তোর কোনো দরকার নেই। এই তুই কি জানিস আমাদের সম্বন্ধে তোর ধারণা আছে? হ্যাঁ, আমরা কত পড়াশোনা করে এই ব্যাংকে চাকরি নিয়েছি, হ্যাঁ, আর তুই তো একটা অটোওয়ালা। তুই এই খবর নিয়ে কি করবি রে? আমরা যে কোন সমাজে চলাফেরা করি আর আমাদের যে কত বেতন সেটা শুনলে না তোর মাথা ঘুরে যাবে। তাই বলতেছি তুই অটো চালাস, অটো চালাতে থাক। স্যার আপনি বাদ দেন না, শুধু শুধু স্টুপিড অটোওয়ালার সাথে আপনি কেন কথা বলতেছেন? এভরিডে জিজ্ঞেস করবে আচ্ছা বলেন তো আপনার বেতন কত, আপনার বেতন কত, মানে জাস্ট মাথা পাগল করে ফেলছে। স্যার একটা কথা বলি, ওর যেহেতু এতটাই জানার ইচ্ছা যে আমরা কত টাকা বেতন পাই, স্যার এক কাজ করি, আজকে ওকে বলে দেই, এই তুই প্রত্যেকদিন জানতে চাস না যে এই ব্যাংকে যারা জব করে তাদের বেতন কত? শোন তাহলে, স্যারের বেতন হচ্ছে ৮০,০০০ টাকা আর আমার বেতন হচ্ছে ৫০,০০০ টাকা। কি শুনলি তো এবার? কি কোন আপনার মাত্র ৮০,০০০ আর ৫০,০০০? আরে বছরের কথা বলি নাই, বুঝলি? প্রতি মাসে স্যার বেতন পায় ৮০,০০০ টাকা আর আমি বেতন পাই ৫০,০০০ টাকা। এখন নিশ্চয়ই মনে মনে শুনে অবাক হয়ে গেছে, ও মাই গড, মানে সরি, আল্লাহ রে আল্লাহ, এত টাকা বেতন পায় তারা প্রত্যেক মাসে। আসছিল আমাদের বেতন শুনতে। আভা আমি বছরে জিগাই নাই, আমি মাসের কথাই জিগাইছিলাম। মাত্র ৫০,০০০ আর ৮০,০০০ টাকা বেতন পেয়ে আপনারা এত অহংকার? আচ্ছা স্যার, আপনাকে এত অহংকার হলো কি লিগা? আমি তো ভাবতাম যে আপনারা ২ লাখ ৪ লাখ টাকা মনে হয় বেতন পান, আর মাত্র ৫০,০০০ আর ৮০,০০০ পেয়ে আপনাকে যে কথার দাস। আমার তো মনে হয়েছিল যে আপনারা কোটি কোটি টাকা বেতন পান আর প্রত্যেকদিন মনে হয় আপনারা ওই দেশের বাইরে যে নাস্তা টাস্তা করেন। শুনেন, আপনারা যে অহংকার নিয়ে এতক্ষণ কইলেন আপনাকে বেতনের কথা, এবার আমার কথা শুনেন। আমি মাসে কয় টাকা ইনকাম করি? এই যে অটোটা চালাই না, এই অটোটা ছাড়া আমার ১০টা অটো আছে। এই প্রত্যেকটা অটো দিয়া আমার ৪০০ করে আর্নিং হয়। ৪০০ করে আর্নিং হলে প্রতিদিন কয় টাকা আসে? ৪ × ১০ ৪,০০০। এই ৪,০০০ টাকা প্রতিদিন আসে। মাসে হয় কত? ১,২০,০০০ টাকা। এই ১,২০,০০০ টাকা আপনাকে না করলেও আমার বাসায় পৌঁছায় যায়। আমি বইয়া ১,২০,০০০ টাকা হাতে পাই। তারপর আবার সুপ্রি ইনকাম। এই যে অটোটা চালাই, এই অটোটা দিয়ে প্রত্যেক মাসে তো ২০-২৪,০০০ টাকা আহে। এগুলো কেন করি জানেন? বাসায় বসে থেকে এত লাভ নাই। বাসায় বসে থাকলে খরচও হয়, আবার ইনকামও কম হয়, আবার শরীরের ভিতরে জং ধরে। আপনাকে আনা নেওয়া করলে আমার এক্সারসাইজ হয়ে যায়। আর স্যার, আপনার কাছে প্রতিদিন জিগাইতাম না আপনারা কয় টাকা বেতন পান? এই যে পিছনে যে বইয়ে রয়েছে, এটা হলো আমার বোন। ওর স্বপ্ন ও পড়ালেখা কইরা বড় পাস দিয়ে তারপরে এই ব্যাংকে চাকরি করব। আর এই ব্যাংকে চাকরি কইরা কয় টাকা বেতন পাইবো এটা আমার যাচাই করতে হইব না? কারণ আমি আমার বোনকে তো জেনে সেনে চাকরি করতে দিতে পারি না। আমার তো জানতে হইব আমার বোনে যে সারাটা দিন খাটবো, সারাদিন খাইডা কয় টাকা বেতন পাইবো এটাও আমার জানা লাগবো। কারণ আমি যদি আমার বোনকে জেনে হেনে পাঠাই দিই তাহলে তো হইব না। আমি মাসে ১,২০,০০০ ইনকাম করি, আমার বোনের তো মাসে ৫ লাখ টাকা ইনকাম করতে হইব। নাইলে আমি আমার বোনকে কষ্ট করতে পারলাম কি লিখে? ঘরের ভিতরে পায়ের উপর পা তুলে লাগাই বা আমার বোন বলে কথা। আর শুনেন স্যার, আপনারা যে ব্যবহারটা করলেন এই সামান্য কয়টা টাকা বেতন পায়, আপনারা তো শিক্ষিত মানুষ, বড় পাস দিচ্ছেন, বড় পাস দিয়ে মানুষের লাগে এরকম ব্যবহার করে, এরকম আচরণ করে। ছি, আপনাকে ধিক্কার জানাই। মানুষ হিসেবে আপনারা জন্মাইছেন ঠিকই, কিন্তু মানুষকে আপনারা সম্মান করতে জানেন না। মানুষের সাথে কিভাবে কথা কইতে হয় এটা আপনারা জানেন না। যাক, আপনাগুলো কথা কইতে ইচ্ছা করতেছে না, আপনারা যান। চলো মোনা। এই যে স্যার, ম্যাডাম, বারানা দিয়ে কই যান? এটা আমার পরিশ্রমের টাকা, দিয়ে যান। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে এসো না। বুন রে, দেখলি তো বাস্তবতা কত কঠিন। মানুষ বড় পাস দিছে, শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ হিসেবে ভালো হইতে পারে নাই। আমি তোর অনেক বড় পাস দেওয়ামো, অনেক পড়ালেখা করামো, কিন্তু তোর আমি অমানুষ হইতে দেবো না। আমি চাই তুই একটা ভালো মানুষ হ। আর এনে কয় টাকা বেতন দেখছস তো? একজন ৫০ আর ৮০,০০০ টাকা বেতন পায়া এগো ভাবটাই বাকি। বোন, তুই চিন্তা করিস না, তুই চাইলে আমি তোরে বড় একখান ব্যবসা দাঁড় করাই দিব। প্রয়োজন ওই যে মানুষ কয় না বুটিক্স, জামা কাপড় এগুলো কিনে দিব, তুই বড় ব্যবসা করবি। আমি তোরে কোনো কষ্ট করতে দেবো না, আমি তোর রাজরানীর মতো রাখবো। আর তোর ভাই যতদিন আছে তোর কোনো চিন্তা করার দরকার নাই। আমি আছি না, তোর ভাই বাইচা আছে, তোর ভাই বাইচা থাকতে তোর কোনো চিন্তা করতে হইব না। এরকম ব্যাংক আমি খাড়া না করাইতে পারি, কিন্তু তোর ভবিষ্যৎ আমি খাড়া করাই দিব, এটা তুই মাথায় রাখ। তুমি ঠিকই বলছো ভাইয়া। আমি এতদিন ভাবতাম এইসব বড় বড় কোম্পানিতে যারা চাকরি করে তারা হয়তো অনেক ভালো মনের মানুষ, কিন্তু আজকে আমার এই ধারণাটা পুরোপুরি বদলে গেছে। ওরা সবাই তোমার সাথে কত খারাপ আচরণ করলো। যাই হোক ভাইয়া, আমি জানি তুমি আমার জন্য যা ভাববা ভালো কিছুই ভাববা। হ,
তুই চিন্তা করিস না, আমি যে কষ্ট করে আমি এত কিছু করতেছি এর লেগে ভাবিস না যে তোর আমি কিছু দিব না। আমি যা কিছু করুম তার অর্ধেক সবসময় তোর লেগে থাকবো। সারা জীবন তুই চিন্তা করবি তোর ভাই তোর পাশে আছে, তোর ভাই তোর লেগে কিছু একটা করে যাবো। আমি যদি মইরাও যাই তোর চিন্তা করতে হইব না। আমি তোর লেগে আলাদা করে ডিপোজিট করে রাখছি ব্যাংকে, তুই হাইতে চলে বেরো খাইয়া দিতে পারবি। ভালো মানুষ হ, ভালোভাবে পড়ালেখা কর। আর আমি যে ব্যবসাটা দাঁড় করাইছি প্রয়োজন এই ব্যবসাটা দেখ, পাশাপাশি তোরও একটা ব্যবসা হইব। আমি তোর লেগে একটা ব্যবসা দাঁড় করে দিব, তুই কোনো চিন্তা করিস না। এখন বাড়িতে চল, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া।